আমাদের এত বড় একটা বিল্ডিং মাত্র 2 জন সুইপার, এই 2 জন পরিচ্ছন্নতা কর্মী দিয়ে এত বড় বিল্ডিং মেনটেন করা, এটা আসলে আপনারা চিন্তা করেন যে এটা পসিবল কিনা। আর রাস্তার যে বিষয়, রাস্তা এটা সিটি কর্পোরেশন আমাদেরকে এখানে কোনো সার্ভিসই দিচ্ছে না, অথচ প্রতি বছর আমরা সিজিএম কোর্ট, সিএমএম কোর্ট অনেক তাদেরকে রেভিনিউ দিচ্ছি আমাদের কোর্ট থেকে, কিন্তু এখান থেকে সিটি কর্পোরেশনের কোনো সার্ভিস আমরা পাচ্ছি না। তো সিটি কর্পোরেশনের সাথে আমরা যোগাযোগ করব, তারা যদি রাস্তা মেরামত সহ আমাদের যে ময়লাগুলি, প্রতিদিনের যে ময়লা আবর্জনাগুলি হয়, এগুলি যদি তার অপসারণের তারা সহায়তা করে, তো আমরা হয়তো এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারবো। নিজেকে কোনো কিছু অস্বীকার করবো না, কিন্তু আমার যারা সহকর্মী আছে স্যার, আপনার উপস্থিতিতে আপনি স্যার ইন্সপেকশন করবেন। আমি মাঝে মাঝে যখন তাদেরকে ডাকি, প্রত্যেকের ক্ষেত্রে আমি একই বাক্য বলে দিয়েছি যে যেই বাক্স কোনোদিন যদি আপনারা ওপেন করে দেন বারের প্রেসিডেন্ট, সেক্রেটারি বা কোনো মহারথীর জন্য, সেই বাক্স যেন সবার ক্ষেত্রে ওপেন থাকে, এটা আমি চোখ বন্ধ করে বলে দিয়েছি। এবং স্যার আমার কোর্টের বিষয় যে আমি আমার ম্যাজিস্ট্রেটকে বলি, অন সাসপেশন পুলিশ উইল অ্যারেস্ট, অন সাসপেশন ইউ উইল গ্রান্ট বেল, এটা বিশ্বাস করতে হবে। তোতাবাকির মতো সাক্ষী দিলে যেমন সাজা দেওয়া যাবে না, আবার ইনটু টু একেবারে এজাহারটাকে বাইবেল হিসাবে গ্রহণ করা যাবে না। তবে স্যার এটা এর সাথেও আবার কিছু সীমাবদ্ধতা আছে স্যার। আমাদের সীমাবদ্ধটুকু স্যার আমরা অনেক সময় বলতে পারি না। ধরেন স্যার একটা মামলায় একটা অস্ত্রের মামলায় একটা ছুরি পাইছে, 3 ইঞ্চি 4 ইঞ্চি একটা ছুরি, তো এটা আমার কাছে স্যার অস্ত্রের মামলা, আমি চাইলে এটাতে বেল দিতে পারি না। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আমি যদি এই শুধুমাত্র এটা বলি যে এটা ওই যে রেস্ট্রিক্টেড এরিয়াতে ধরা পড়ে নাই, এবং এটা আমাদের আইনে লেখা আছে রেস্ট্রিক্টেড এরিয়াতে যেহেতু এটা না, এটাকে অস্ত্র হিসেবে কাউন্ট করা যায় না, এই গ্রাউন্ডে যদি জামিন দিই, এরপর দিয়ে আমার ওই ম্যাজিস্ট্রেটের কাছে বলবে আপনি 326-এ জামিন দিচ্ছেন না, আপনি ঠিকই তো অস্ত্র মামলা জামিন দেন। তো এই ধরনের সমস্যার সাথে আমরা আছে, এই সমস্যাটুকু এখন কারণ বিচারকরা স্যার সেন্সরশিপ গ্রহণ করে। যা কিছু সুন্দর জিনিস এটা করতে হলে আপনাদের সহযোগিতা, সর্বান্তকরণে আপনাদের সহযোগিতা লাগবে। প্রথমে সে হকার বন্ধ করা বলেন, আদালতের শৃঙ্খলা বলেন, ময়লা আবর্জনা পরিষ্কার করা বলেন, এবং ওই জামিন বলেন, এটা বলে সব কিছুতে আপনাদের সহযোগিতার প্রথম কাম্য। আপনারা যদি আমাদেরকে সর্বান্তকরণে সহযোগিতা করেন, তাহলে আমি আশা করি আমরা যারা এখানে আছি ম্যাক্সিমাম এখন নবীন, আমি শুধু নবীন, কিন্তু আমার মনটা নবীন। আপনাদেরকে সর্ব ধরনের আইনানুগ যে সুযোগ সুবিধা আছে সেটুকু দেব, স্বচ্ছতার সঙ্গে 100%। কোনো অন্যায় যদি হয় আপনারা সহ্য করবেন, অন্যায়ের সহযোগী হবেন না। আপনারা যদি সহযোগিতা না করেন, কোনো অন্যায় এখানে হবে না। আমার তরফ থেকে আপনাদের প্রতি সবসময় শুভাকাঙ্ক্ষা থাকবে, শুভাশিস থাকবে, এবং আপনাদের ভালো কাজের প্রতি আমার সবসময় সহযোগিতা এবং সম্মতি থাকবে।